মহাভারত লেখা হচ্ছিল। লেখাটা সাধারণ কোনো লেখা ছিল না, এটা ছিল মানুষের জীবন বোঝার বই। মহর্ষি বেদব্যাস এমন একজনকে খুঁজছিলেন যিনি লিখবেন কিন্তু কখনো থামবেন না। তখন এলেন গণেশ। গণেশ একটাই কথা বললেন, যা বলবেন আপনি সঙ্গে সঙ্গে লিখব, কিন্তু লেখা থামানো যাবে না। লেখা শুরু হলো, সময় পেরোচ্ছে, শব্দের পর শব্দ। হঠাৎ কলম ভেঙে গেল। এই জায়গায় থেমে যাওয়াই সহজ ছিল, কিন্তু গণেশ থামলেন না। তিনি নিজের একটি দাঁত ভাঙলেন, সেই দাঁত দিয়েই লেখা চলতে থাকলো। কারণ কিছু কাজ থামানোর মতো নয়, সে কাজ শেষ করতেই হয়। আজ সেই ভাঙা দাঁত আমাদের একটা কথা মনে করায়, সব বড় কাজের দাম দিতে হয়। তাই তো আজ সমস্ত বড় বড় অফিসে গণেশ থাকা মানে ধর্ম নয়, দায়িত্বের প্রতীক। গণেশ শেখান, বড় সিদ্ধান্ত নেওয়ার আগে শুনতে হয়, তাই তার বড় কান। ভাবতে হয় দূরে তাকিয়ে, তাই তার বড় মাথা। সমস্যা এলে ভয় নয়, সমাধান খোঁজো, বিঘ্নহর্তা। আর দরকার পড়লে নিজের কিছু ছাড়তে হয়, ভাঙা দাঁত। এই জন্যই নতুন বিজনেস, নতুন প্রজেক্ট, নতুন যাত্রা সব শুরু হয় গণেশকে দিয়ে। শেষ কথা এটাই, যে নিজের আরামের চেয়ে কাজকে বড় করে সেই সত্যিকারের সাফল্য লেখে।